আজও বাংলায় কেউ হঠাৎ খুব বড়লোকি দেখালে বা কেউ যদি সব খরচের দায় নিজের কাঁধে নেয়, তখন আমরা মজা করে বলি, লাগে টাকা, দেবে গৌরী সেন। কিন্তু কখনো ভেবেছেন এই গৌরী সেন আসলে কে ছিলেন? তিনি কি সত্যিই ছিলেন, নাকি শুধু লোককথার এক চরিত্র? 1580 সালে হুগলির এক ব্যবসায়ী পরিবারে জন্ম হয়েছিল গৌরী সেনের, মধ্যান্তরে গৌরীশঙ্কর সেন। ছোটবেলা থেকেই তিনি বড় হয়েছেন ব্যবসার পরিবেশে এবং বড় হয়ে পরিবারের রপ্তানি আমদানির ব্যবসার হাল ধরেন। এরপর 1632 সালে তিনি কলকাতায় এসে বসবাস শুরু করেন। তার বাড়ি ছিল 35 এবং 34 নম্বর কলটলা স্ট্রিটে, যা পরে অধিগ্রহণ করে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে রূপান্তরিত করা হয়। কলকাতায় এসে তার পরিচয় হয় পুরনো কলকাতার আদি বাসিন্দা বড়বাজারের বৈষ্ণবচরণ শেঠের সঙ্গে। বৈষ্ণবচরণ শেঠ আর গৌরীশঙ্কর সেন যৌথভাবে একটা দস্তা বোঝাই জীর্ণ জাহাজ নিলামে কেনেন। পরে যাচাই করে দেখা যায় দস্তা নয়, জাহাজ বোঝাই রূপো কিনেছেন দস্তার দামে। বৈষ্ণবচরণ শেঠ এই অপ্রত্যাশিত সৌভাগ্য গৌরীর কপাল জোরে হয়েছে বলে বিশ্বাস করেন এবং বাড়তি সমস্ত টাকা তাকেই দিয়ে দেন। ব্যাস, এই ঘটনার পর যেন রাতারাতি বদলে গেল গৌরী সেনের ভাগ্য। তিনি স্বাধীনভাবে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ শুরু করলেন, আর প্রতিটি ক্ষেত্রেই এলো সাফল্য। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় তার সম্পদ ছিল না, ছিল তার উদারতা। কথিত আছে তিনি ছিলেন অসম্ভব ধনী, কিন্তু তার পরিচয় শুধু ধনীর নয়, তিনি ছিলেন দানশীলতার এক জীবন্ত উদাহরণ। কেউ ঋণের বোঝায় ডুবে গেলে গৌরী সেন সাহায্য পাঠাতেন, কেউ দরজায় এসে সাহায্য চাইলে তিনি কখনো খালি হাতে ফেরাতেন না। এভাবেই জন্ম নেয় বাংলার সেই বিখ্যাত প্রবাদ। অনেকের বিশ্বাস হুগলির বড়াই লেনের বিখ্যাত গৌরীশঙ্কর মন্দিরও তারই নির্মাণ। আজ হয়তো গৌরী সেন নেই, কিন্তু 400 বছর পরেও একজন মানুষের সততা, উদারতা আর মানবিকতা বাংলার ভাষায় বেঁচে আছে এক অমর প্রবাদ হয়ে। কারণ কিছু মানুষ শুধু ইতিহাসে নয়, মানুষের মুখে মুখে অমর হয়ে থাকেন।